পুতুলের অভিশাপ। এমন কিছু অভিশপ্ত পুতুল যা সত্যি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। ছোটবেলায় আমরা অনেকেই পুতুল নিয়ে খেলেছি, কিন্তু কখনো কি ভেবেছি যে কিছু পুতুল কেবল খেলার জন্য নয়, বরং ভয়ঙ্কর অতিপ্রকৃত ঘটনার কেন্দ্রবিন্দুও হতে পারে। ইতিহাস জুড়ে এমন বহু পুতুলের কথা শোনা যায় যেগুলোকে অভিশপ্ত বলে মনে করা হয়। কারো মতে এই পুতুলগুলোর মধ্যে আত্মাবন্দী থাকে, কেউ বলে এগুলোতে ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব রয়েছে। বিভিন্ন সময়ে এই অভিশপ্ত পুতুলের সঙ্গে জড়িত ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা ঘটেছে, যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আজ আমরা আলোচনা করব এমন কিছু রহস্যময় অভিশপ্ত পুতুলের কথা, যেগুলোর ইতিহাস গা শিউরে ওঠার মতো। রবার্ট দ্য ডল। বিশ্বের সবচেয়ে বিখ্যাত অভিশপ্ত পুতুলগুলোর মধ্যে অন্যতম হলো রবার্ট দ্য ডল। এটি 1906 সালে ফ্লোরিডার এক ছোট ছেলেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু শোনা যায় পুতুলটি ছিল এক কালো জাদুতে অভিশপ্ত। এই পুতুলের মালিক রবার্ট ইউজিন অটো ছোটবেলায় এর সাথে কথা বলতো, কিন্তু পরিবারের সদস্যরা দাবি করেন পুতুলটিও তাকে উত্তর দিত। কিছুদিন পর থেকে বাড়ির ভেতরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ঘরের বিভিন্ন জিনিসপত্র নড়ে ওঠে, রাতের বেলা ফিসফিসানি শোনা যায়, এমনকি পুতুলটিকে কখনো কখনো নিজে থেকে জায়গা পরিবর্তন করতে দেখা যেত। বাড়ির বাসিন্দারা জানান রবার্ট দ্য ডল নিজে নিজেই হাসতো, কাঁদতো এবং মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেত। পরবর্তীতে পুতুলটি কি ওয়েস্ট ফ্লোরিডার একটি জাদুঘরে সংরক্ষিত রাখা হয়। তবে শোনা যায় যারা এটিকে অসম্মান করে বা অনুমতি না নিয়ে ছবি তোলে তারা ভয়ঙ্কর দুর্ভোগের শিকার হন। অ্যানাবেলা। আপনি যদি দ্য কনজিউরিং বা অ্যানাবেলা সিনেমাটি দেখে থাকেন তাহলে এই পুতুলের নাম শুনলেই গায়ে কাঁটা দিতে বাধ্য। তবে বাস্তবে অ্যানাবেলা দেখতে সিনেমার মতো ভয়ঙ্কর ছিল না। এটি আসলে একটি সাধারণ রাগ ডল ছিল। 1970-এর দশকে এক নার্স অ্যানাবেলা পুতুলটি উপহার পান। প্রথম দিকে এটি ছিল সাধারণ একটি খেলনা, কিন্তু কিছুদিন পরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পুতুলটি নাকি নিজেই জায়গা পরিবর্তন করত, মাঝে মাঝে হাত বা পায়ের অবস্থান বদলে যেত, এমনকি পুতুলের সামনে অজানা ভাষায় কিছু লেখা পাওয়া যেত। পরবর্তীতে বিখ্যাত অশরীরী গবেষক অ্যাড এবং লরেন পুতুলটি পরীক্ষা করেন এবং জানান এটি একটি ভয়ঙ্কর আত্মার দ্বারা আক্রান্ত। তারা পুতুলটিকে তাদের বিশেষ অকাল্ট মিউজিয়ামে সংরক্ষণ করেন, যেখানে আজও একটি কাচের বক্সে তালাবদ্ধ অবস্থায় রাখা আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যানাবেলা এখনও জীবন্ত এবং এটি নিজের উপস্থিতি অনুভব করাতে পারে। মান্ডি দ্য ডল। পৃথিবীর সবচেয়ে রহস্যময় অভিশপ্ত পুতুলগুলোর মধ্যে মান্ডি অন্যতম, যা কানাডায় কুইন্সল্যান্ড জাদুঘরে সংরক্ষিত আছে। 1910 সালের দিকে এই পুতুলটি তৈরি করা হয় এবং স্থানীয় এক নারী এটিকে 1991 সালে জাদুঘরে দান করেন। তবে এর আগে তিনি নানান অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। দাতা জানান তার ঘরে এই পুতুলটি থাকাকালীন প্রায়শই রাতে কান্নার শব্দ শোনা যেত, দরজা জানালা আপনা আপনি থেকে খুলে যেত, এমনকি ঘরে ছোট জিনিসপত্র অদৃশ্য হয়ে যেত। এক পর্যায়ে ভয় পেয়ে তিনি পুতুলটি জাদুঘরে দিয়ে দেন, কিন্তু জাদুঘরে আনার পরেও অদ্ভুত ঘটনা থেমে থাকেনি। পুতুলটি মাঝে মাঝেই শোকেসের মধ্যে নিজে নিজে নড়ে ওঠে, আশেপাশে কেউ থাকলে ফিসফিসানি শব্দ শোনা যায় এবং মাঝে মাঝে জাদুঘরের বিভিন্ন শোকেসের কাজ ফেটে যায়। অনেক দর্শনার্থী জানিয়েছেন যারা মান্ডির ছবি তোলে তারা পরবর্তী কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, এমনকি অনেকের ব্যক্তিগত জীবনে দুর্ঘটনা ঘটে। গবেষকরা মনে করেন মান্ডির মধ্যে হয়তো কোনো অশরীরী আত্মা আটকে পড়েছে, কিংবা এটি কোনো অদ্ভুত অতিপ্রকৃত শক্তির প্রভাবশালী কেন্দ্র। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও এই পুতুলটির ভয়ঙ্কর কাহিনী মানুষকে শিহরিত করে চলেছে। ওকিকু। জাপানের সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর অভিশপ্ত বস্তুগুলোর মধ্যে ওকিকু পুতুল অন্যতম। 1918 সালে এক ছোট্ট মেয়ে তার ভাইয়ের কাছ থেকে উপহার হিসেবে এই পুতুলটি পায়। ছোট্ট মেয়েটি ওকিকু পুতুলকে প্রচণ্ড ভালোবাসতো এবং সবসময় এটির সঙ্গে রাখত, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 3 বছর বয়সে সে মারা যায়। তার পরিবারের সদস্যরা মেয়েটির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ওকিকু পুতুলটি ঘরে রেখে দেন। কিন্তু এরপরই ঘটে রহস্যময় ঘটনা। প্রথম দিকে পুতুলটি স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তার চুল বাড়তে শুরু করে। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন পুতুলের চুল সাধারণ মানুষের মতোই লম্বা হতে থাকে এবং এতে সত্যিকারের মানুষের চুলের গঠন রয়েছে। পরিবারটি ভয় পেয়ে পুতুলটিকে হোক্কাইডোতে অবস্থিত ইউয়ামিজাওয়া মন্দিরে দিয়ে দেয়। মন্দিরে পুরোহিতরা লক্ষ্য করেন প্রতি বছর পুতুলের চুল লম্বা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে ওকিকু পুতুলের চুলের গঠন আসল মানুষের চুলের সঙ্গে হুবহু মিলে যায়। এখনো মন্দিরের লোকজন নিয়মিত এই পুতুলের চুল কাটে, কিন্তু এটি থামছে না। অনেকে বিশ্বাস করেন ওকিকু পুতুলে সেই মৃত শিশুটির আত্মা আটকে আছে এবং এটি এখনো তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। পেগি দ্য ডল। পুতুলটি এতটাই ভয়ঙ্কর যে শুধুমাত্র এর ছবি দেখলে অনেকের মধ্যে আতঙ্ক, অসুস্থতা এবং অদ্ভুত অনুভূতি তৈরি হয়। প্যারানর্মাল ইনভেস্টিগেটর জেন হ্যারিস 2015 সালে পুতুলটি পরীক্ষা করেন এবং জানান এটি একটি শক্তিশালী প্রেতাত্মা দ্বারা আক্রান্ত।
অনেকেই অভিযোগ করেছেন পুতুলটির ছবি দেখার পর তার মাথা ব্যথা, বুকে চাপ, শ্বাসকষ্ট ও চরম আতঙ্কে ভুগেছেন। এমনকি কয়েকজন বলেন তারা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন এবং পুতুলটির ছবি দেখার কয়েকদিনের মধ্যেই তাদের পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বা দুর্ঘটনার শিকার হয়েছেন। বিশেষজ্ঞদের মধ্যে পেগি পুতুলের মধ্যে এমন এক অতিপ্রকৃত শক্তি রয়েছে যা সরাসরি মানুষের মন ও দেহের উপর প্রভাব ফেলে। অনেকেই পরামর্শ দেন পেগির দিকে তাকানো কিংবা এর ছবি দেখা বিপজ্জনক হতে পারে। এই অভিশপ্ত পুতুলের রহস্য কি? বিশ্বাস করা হয় কিছু পুতুল শক্তিশালী আত্মার আশ্রয়স্থল হয়ে ওঠে, বিশেষ করে যখন কেউ মারা যাওয়ার সময় তার ভালোবাসার কোনো বস্তু থাকে। আবার কিছু পুতুল নাকি কালো জাদু বা অপদেবতার শক্তির কারণে অভিশপ্ত হয়ে ওঠে। এইসব পুতুলের অভিশাপের পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু যারা এগুলোকে নিজের চোখে দেখেছেন তারা কখনোই এটিকে নিছক গল্প বলে উড়িয়ে দিতে পারেন না।